বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আদালতের আদেশের পরও সরকার শপথ নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করে আন্দোলনকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্রের কারণে শপথ হচ্ছে না তাদের নেতার। শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনে অবস্থানের ঘোষণা দেন তারা। এর আগে শপথের দাবিতে রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে টানা আন্দোলন করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়ের পক্ষে আমরা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চাই এবং ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আমরা এই জয়ের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে চাই, দ্রুত ওনাকে শপথ পাঠ করিয়ে ওনার আসনে ওনাকে ওনার দায়িত্ব দেওয়া হোক। ইশরাক হোসেন সাহেব শপথ গ্রহণ করে যদি বসতে পারে তাহলে আমাদের নগরবাসীর উন্নয়ন হবে। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি যে নগর ভবনে ইশরাক সমর্থক যারা আছেন তারা ফের আন্দোলন শুরু করেছেন। ইশরাক সমর্থকদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে এখানে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে এখানে নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে এখানে বিএনপি নেতাকর্মীরা সহ তার সমর্থকরা তারা এখানে অবস্থান করছেন এবং তারা বারবার দাবি জানাচ্ছেন যে আজকের মধ্যেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ পাঠ করাতে হবে, তা না হলে তারা এই নগর ভবন ছাড়বেন না, এখানে অবস্থান করার তারা ঘোষণা দিয়েছেন। আর সকাল থেকে যে কর্মসূচি তারা পালন করছেন তাতে তারা বারবার বলার চেষ্টা করছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা মহল, সংশ্লিষ্ট কিছু মহল তালবাহানা করছেন এবং সেজন্য তারা বারবার বলছেন সব কিছু উপেক্ষা করে দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পাঠ করাতে হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে আপিল বিভাগের যে বক্তব্য পাওয়ার পর থেকে এখানে যারা অবস্থান করছেন নগর ভবনে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তারা মনে করছেন মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আবারও বিজয় হলো এবং তারা বারবার বলার চেষ্টা করছেন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত শপথ গ্রহণের জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মহলকে বারবার তারা তাগাদা দিচ্ছেন এবং তারা বারবার বলছেন যে ইশরাক হোসেন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করলে জনগণের যে দুর্ভোগ রয়েছে নগরের সেই দুর্ভোগগুলো তারা দূর করবেন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য মেয়র হিসাবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন ইশরাক হোসেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তবে কোনো মহল যাতে এই আইনের প্রতি যাতে কোনো ধরনের অশ্রদ্ধা জানিয়ে মেয়রের শপথ গ্রহণে যাতে বিলম্ব না করে সেজন্য তারা বারবার দাবি জানাচ্ছেন যে যাতে দ্রুত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় এবং তারা এখান থেকে পুনরায় এক দফা দাবি জানাচ্ছেন যে দ্রুত তাদের মেয়র হিসাবে তাদের যে নেতা রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়িত্ব যাতে দ্রুত বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি যাতে নগরবাসীর সেবা করার জন্য তার দায়িত্ব হস্তান্তর করার মাধ্যমে তিনি যাতে নগরবাসীর সেবা করতে পারেন এবং সেজন্য এখানে তারা বারবার যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের দাবি দাওয়াগুলো এভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে তাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হয়তো কিছুক্ষণের মধ্যে এই নগর ভবনে আসবেন এবং তাদের সাথে যোগ দিবেন। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ। খুব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে নগর ভবন থেকে ইশরাক সমর্থকদের আন্দোলনের সর্বশেষ চিত্রটি আমরা দেখতে পেলাম।